হ্যালো প্রিয় দর্শক, রত্নস কিচেন অ্যান্ড ব্লগের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডিলিশিয়াস চকলেট মুস। চকলেট মুস তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা পাত্রে 3 গ্রাম পরিমাণ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগার আগার পাউডারের পরিবর্তে জেলাটিন দিয়েও তৈরি করতে পারবেন। 3 গ্রাম আগার আগার পাউডারের সাথে এখানে আমি 9 ml এর মতো পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম। এখানে আমি 100 ml এর মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এবার এই হুইপ ক্রিমটাকে ভালোভাবে হুইপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হুইপ ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে হুইপ ক্রিমটা একটা পাশে রেখে দিয়ে আমি এখানে ডার্ক চকলেট মেল্ট করে নিচ্ছি। ডাবল বয়লারে 75 গ্রামের মতো ডার্ক চকলেট এখানে আমি মেল্ট করে নিচ্ছি। ডাবল বয়লারে চকলেট মেল্ট করলে চকলেট কিন্তু বার্ন হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না, আর চকলেট টেস্টও ভালো থাকে। তো এটাকে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না। এই পানির যে তাপ, এই তাপেই কিন্তু চকলেটটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। তো চকলেটটা মেল্ট করে নিয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। চকলেট মুস বানানোর জন্য এখানে আমি ডাবল বয়লারে 2টা ডিমের কুসুম ফেটে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 30 গ্রামের মতো চিনি। এবার চিনি আর এগ ইয়ুকটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব, যতক্ষণ পর্যন্ত না ডিমের কুসুমটা মেল্ট হয়ে একটা সাদাটে কালার চলে আসে। আর চুলার তাপটা অবশ্যই 60 থেকে 65-র মধ্যে টেম্পারেচার থাকতে হবে। এতে করে ডিমের কুসুমের মধ্যে যদি কোনো জীবাণু থেকে থাকে সেটা কিন্তু মরে যাবে। এর জন্যই বেসিক্যালি ডাবল বয়লারে চিনি আর এগ ইয়ুকটাকে মেল্ট করা। দেখতেই পাচ্ছেন ডিমের কুসুমটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সামান্য পানির সাথে যে 3 গ্রাম আগার আগার পাউডার আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি 20 সেকেন্ডের জন্য ওভেনে একটু গরম করে নিয়েছি। এতে করে কিন্তু আগার আগার পাউডারটা কিছুটা মেল্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে যদি চুলাতে এভাবে ডাবল বয়লারও কিন্তু মেল্ট করে নিতে পারেন এগ ইয়ুকের সাথে আর চিনির সাথে, অথবা আপনারা মেল্ট করে নিয়ে এটা চুলা থেকে নামিয়েও মিক্স করে নিতে পারবেন। তো আগার আগার পাউডারটা ভালোভাবে এগ ইয়ুকের সাথে মিক্স হয়ে গেলে তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি সব সময় আপনাদের সাথে অথেন্টিক রেসিপিগুলি শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারা যে মূল্যবান সময়টি ব্যয় করে আমার ভিডিওগুলি দেখেন, আপনাদের সময়টার যাতে সঠিক ব্যবহার হয় আর আপনারা একটা টেস্টি অথেন্টিক রেসিপি পেতে পারেন। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এগ ইয়ুকটা গরম গরম থাকা অবস্থাতেই এর সাথে আমি মেল্ট করে রাখা চকলেটটা মিক্স করে নিচ্ছি। এবারে চকলেটের সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো কফি। 1 চা চামচ কফি 1.5 চা চামচ পানির সাথে মিক্স করে রেখেছিলাম। চকলেটটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আগে থেকে যে হুইপ ক্রিমটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর সাথে মিক্স করে দিচ্ছি। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে কিন্তু চকলেট মুজের মিক্সচারটা একদম রেডি। শুধু এখন সার্ভিং ডিশে ঢেলে এটাকে চিলারে ঠান্ডা করে নেওয়ার পালা।
আজকের এই চকলেট মুসটা আমি এরকম ছোট ছোট গ্লাসের মধ্যে সেট করে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সার্ভিং ডিশে এটা সেট করে নিতে পারেন। তো এখন এটাকে আমি উপর থেকে কিছুটা কোকোয়া পাউডার দিয়ে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগবে। এবার এটাকে আমি সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। তো এই তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি প্রায় 25 থেকে 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার চকলেট মুসটা একদম রেডি। আজকের এই চকলেট মুসটা দেখতে যতটা আকর্ষণীয় লাগছে, এটা খেতেও কিন্তু ভীষণ ডেলিশিয়াস। তো আজকের এই রেসিপিটি নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন। পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।